নির্দিষ্ট সংগঠন যখন ইসি ভবনে এসে বৈঠক করছে, তখন তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এসে নির্বাচন করতে পারবে বলে ঘোষণা দিচ্ছে। তাহলে উনি কেন নির্বাচন করতে পারবে না সেই সিদ্ধান্তটা নিয়েছিল? উনি যে ওনার এই সিদ্ধান্ত থেকে সরে আসছে একটা নির্দিষ্ট সংগঠনের সাথে কথা বলার মাধ্যমে, সেটার ফলশ্রুতিতে অন্যান্য যে বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো সেখানে নির্বাচন করছে, সামগ্রিকভাবে সকলের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যে হয়তোবা যারা এটার সাথে সম্পৃক্ত না তারা হয়তোবা নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে, তারা দেখাচ্ছে তারা কথা বলে সে নির্বাচনকে আয়োজন করছে, এগুলো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তাহলে ইসি এমন কোনো সিদ্ধান্ত কেন নিবে যেখান থেকে সরে আসতে হয়? তো সুতরাং এই যে ইসির যে সিদ্ধান্ত নেওয়ার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা পোস্টাল ব্যালট থেকে শুরু করে তারপর হচ্ছে যে এই যে নির্বাচন বন্ধ করে দেওয়ার যে বিজ্ঞপ্তি তিনি দিয়েছেন এবং পরবর্তীতে সেখান থেকে সরে আসা, তো সামগ্রিকভাবে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিয়ে আমাদের সন্দেহ তৈরি হয়েছে ইতিমধ্যেই। তো সামগ্রিক এই ইস্যুগুলো নিয়ে আমাদের অবস্থান কর্মসূচি, কারণ দীর্ঘ 17 বছর পর এই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশা আমরা করছি বহু রক্তের উপরে দাঁড়িয়ে। সুতরাং আজকে নির্বাচন কমিশন যদি আগের নির্বাচন কমিশনের মতোই যদি মানে এক প্রকার হচ্ছে যে তার স্বাধীনতা সে ব্যবহার না করে অন্যের কথায় উঠে বসে, তাহলে সেটা তো এই রক্তের সাথে বেইমানি করা এবং জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদ এবং হাজারো যে পঙ্গুত্ব বরণ করেছে তাদের সাথে এক প্রকার বেইমানি করা। সুতরাং জুলাইয়ের স্পিরিট রক্ষার্থে আমরা এখানে বসেছি, নির্বাচন কমিশন যেন যথাযথভাবে সিদ্ধান্ত এবং তার স্বাধীনতাকে ব্যবহার করে কারো দ্বারা যেন সে প্ররোচিত না হয়। এখন সেটা পারেন কিনা সেটা নিয়ে আমি সেটা নিয়ে বার্গেন হচ্ছে যে ডিবেটে আমি যেতে চাই না। আমার কথা হচ্ছে যে সিদ্ধান্ত ইসি নিবে সেটা বিচার বিশ্লেষণ ছাড়া কিংবা হচ্ছে ভবিষ্যৎ সেটার কি হতে পারে সেটার ফল অনুমান ছাড়া সে সিদ্ধান্তটা নেয়নি। তাহলে এমন কোনো সিদ্ধান্ত ইসি কেন নিবে যে সিদ্ধান্ত আরেকটা সংগঠনের যখন তার সাথে বৈঠক করার পর সে সিদ্ধান্ত থেকে সরে আসবে? কারণ এই সিদ্ধান্ত নেওয়ার সময়ও তো অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে ইসি বসেনি। তা আমরা অনুমান করছি হয়তোবা পরিকল্পিতভাবেই সেটাকে স্থগিত করা হয়েছে, এরপরে বৈঠকের মধ্যে একটা প্রদর্শনী করা হয়েছে, আবার পরিকল্পিতভাবেই সেইটা নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে নির্বাচনে তার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বলে। সুতরাং ইসি যদি এই ধরনের সিদ্ধান্ত বারংবার নিতে থাকে তাহলে আমরা হচ্ছে যে অন্যান্য যে ছাত্র সংগঠন কিংবা আমরা যে পার্টিগুলো আছি আমরা ক্ষতিগ্রস্ত হব, বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন সুষ্ঠু হতে হবে, নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে, সেটার জন্যই বড় পার্টি হিসেবে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটার পরও আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করে এ পর্যন্ত পৌঁছেছি। নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নাই, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, কিন্তু সামনে নির্বাচনটা যথাযথ সুষ্ঠুভাবে হয়। আমার এখন থেকেই যে সন্দেহগুলো পরিলক্ষিত হচ্ছে সেগুলো যেন সামনে পুনরাবৃত্তি না হয়, সেটার জন্য আমার আজকের এক অবস্থান কর্মসূচি। যে নির্বাচনগুলো ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা আশা করি সুষ্ঠু নির্বাচন যথাযথভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি সেটার রেজাল্ট নির্বাচনেই প্রদর্শিত হবে ইনশাআল্লাহ।